দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে জীবনবিজ্ঞানের শেষের দিকে, প্রথম অধ্যায়ের জীবনবিজ্ঞানের শেষের দিকে বিভিন্ন ধরনের গমন রয়েছে। এর আগের দিন আমরা অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামোসিয়াম এদের গমন শিখেছিলাম। আজকে আলোচনা করব মাছের গমন নিয়ে। বিশেষ করে মাছের গমনে যে মায়োটম পেশি রয়েছে, সেই মায়োটম পেশির গুরুত্ব বা ভূমিকাটা কি, কিভাবে মায়োটম পেশি মাছকে এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আমরা দেখব মূলত এই যে মাছের গমনে মূলত তিনটি জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা হচ্ছে পাখনা, দ্বিতীয়টা হচ্ছে মায়োটম পেশি, তৃতীয়টা হচ্ছে পটকা। ঠিক আছে, তাহলে কি বললাম? যে প্রথমটা হচ্ছে পাখনা, যে মাছের গমনে সহায়তা করে বা সাহায্য করে। দ্বিতীয়টা হচ্ছে মায়োটম পেশি, তৃতীয় হচ্ছে পটকা। তো আমরা দেখে নেব এই যে পাখনা এবং মায়োটম পেশি, এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাছের গমনে, অর্থাৎ মাছকে এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে বা নিয়ে যেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা পাখনা, আর একটা হচ্ছে মায়োটম পেশি। বোঝা গেল? তো এই যে পাখনা, আমরা দেখব পাখনার ক্ষেত্রে যারা স্বাদু জলের মাছ তাদের ক্ষেত্রে 60টি পাখনা থাকে। যারা স্বাদু জলের মাছের ক্ষেত্রে 60টি পাখনা রয়েছে। আর যারা সমুদ্রের জল, অর্থাৎ সমুদ্রের জলের মধ্যে যারা থাকে, যে সমস্ত মাছ থাকে, তাদের 5টি পাখনা রয়েছে। তাহলে এই যে 5টি পাখনা রয়েছে কাদের? যারা সমুদ্রে থাকতেছে, অর্থাৎ যে সমস্ত মাছ সমুদ্রে আমরা দেখতে পাচ্ছি তাদের কিন্তু 5টি পাখনা রয়েছে। আর যারা স্বাদু জলে রয়েছে তাদের কিন্তু 60টি পাখনা রয়েছে। এই পাখনায় কি করে, আমরা যদি একটা চিত্র দেখি, ধরো না এটা একটা মাছের চিত্র। তো আমরা মাছের একটা যদি চিত্র লক্ষ্য করি তাহলে দেখব এটা একটা পাখনা, পৃষ্ঠ পাখনা। তো এইখানে এই বিভিন্ন রকম রশ্মি তৈরি হয়ে গেছে, এগুলোকে রশ্মি বলা হয়। তো এই যে রশ্মি বের হয়ে গেছে বা রশ্মি তৈরি হয়ে গেছে, এগুলো কিন্তু মাছকে গমনে একটা বিশেষ ভূমিকা পালন করে, অর্থাৎ মাছের গমনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মাছের এই সামনের দিকের অংশটা কিন্তু মাকু আকৃতির মতো। এই মাকু আকৃতির জন্যই কিন্তু মাছ দ্রুত গতিতে এক জায়গার থেকে আর এক জায়গায় চলে যেতে পারে। এই যে এই আকৃতিটিকে আমরা বলবো মাকু আকৃতি। ঠিক আছে, এরপরে আমরা দেখব এই যে পটকা কি করে। পটকা দেখতে সাধারণত অনেকটা এরকম, পটকা কিন্তু এরকম দেখতে। এই পটকার দুটা প্রধান অংশ রয়েছে। একটা হচ্ছে, এটাকে বলবো আমরা রেড গ্রন্থি, সামনের অংশটাকে বলবো রেড গ্রন্থি, আর পরের অংশটাকে বলবো রেটিয়া মিরাবিলিয়া। এই যে রেটিয়া মিরাবিলিয়া এবং রেড গ্রন্থি, এ দুটো কি করে? এই যে গ্যাস শোষণ এবং বর্জনের মাধ্যমে মাছকে জলের উপর ডুবতে এবং ভাসতে সাহায্য করে। এই ডুবতে এবং ডোবা এবং ভাসাতে মাছের গমন ঘটে। ওকে, বোঝা গেল? তাহলে এরা কি করে? গ্যাস শোষণ এবং বর্জনের মাধ্যমে মাছকে জলের উপরে ভাসতে এবং ডুবতে সহায়তা করে, যার কারণে মাছের মধ্যে গমন দেখা যায়। তো আমরা চলে এসেছি আজকের মূল টপিক, যেটা হচ্ছে মায়োটম পেশি। সেই মায়োটম পেশি নিয়ে আজকে
আলোচনা করছি। দেখো, এটা হচ্ছে একটা মাছের চিত্র। তো এইখানে আমরা যদি লক্ষ্য করি, তো এইখানে রয়েছে পাখনা রয়েছে এইখানে। তো এই পাখনাটাকে আমরা কি বলবো? এই পাখনাটাকে আমরা বলবো পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনা, ঠিক আছে। এইখানে রয়েছে একটা পাখনা, এটাকে আমরা বলি বক্ষ পাখনা। কি পাখনা? বক্ষ পাখনা। এইখানে রয়েছে, এইখানে রয়েছে, এইখানে রয়েছে পাখনা। এইখানকার পাখনাটাকে আমরা কি বলবো? এখানকার পাখনাটাকে আমরা বলবো শ্রোণী পাখনা, ঠিক আছে। এইখানে যে পাখনাটা রয়েছে, এইখানকার পাখনাটাকে আমরা বলবো পায়ু পাখনা। পায়ু পাখনা। আর এইখানে রয়েছে এটা লেজ, এটাকে লেজ বলবো আমরা, বা লেজ বলে থাকি। তো এই যে মাছ, যখন মাছ জলের মধ্যে সাঁতার কাটে, তখন যদি মাছের অভিমুখ এই দিকে থাকে, সেক্ষেত্রে আমরা দেখব এই যে মাছের গায়ে ভি আকৃতির পেশি দেখা যায়, বা ভি আকৃতির পেশি দেখতে পাওয়া যায়। সেই ভি আকৃতির পেশিগুলোকে আমরা বলবো মায়োটম পেশি। তাহলে ভি আকৃতির পেশি হচ্ছে মায়োটম পেশি। তাহলে মায়োটম পেশির আকৃতি কিরকম? মায়োটম পেশির আকৃতি হচ্ছে ভি আকৃতির। তো কি করে এরা সংকুচিত হওয়ার কারণেই মাছের মধ্যে গমন দেখা যায়। কিরকম? মনে করো এই সাইডটা যে মায়োটম পেশি রয়েছে, এই মায়োটম পেশিগুলো সংকুচিত হয়ে গেল। মায়োটম পেশিগুলো সংকুচিত হয়ে গেল, যার কারণে এই জায়গাটা, মাছের এই জায়গাটা একটু বেঁকে যাবে, এরকম হয়ে যাবে, বেঁকে যাবে। আবার ঠিক বিপরীত পাশে যখন এই জায়গার মায়োটম পেশিগুলো কি হবে? সংকুচিত হয়ে যাবে। এই জায়গার মায়োটম পেশিগুলো যখন সংকুচিত হয়ে যাবে, তখন এই জায়গাটায় মাছ একটু বেঁকে যাবে। এই যে একবার এদিক, একবার এদিক, একবার এদিক, একবার এইদিক, এইভাবেই কি হচ্ছে? মাছ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ যখন একদিকের মায়োটম পেশি সংকুচিত হয়ে যাচ্ছে, যেদিকের মায়োটম পেশি সংকুচিত হয়ে যাচ্ছে, ঠিক সেই দিকেই মাছ একটু বেঁকে যাচ্ছে। আর উপরের দিকে যদি মায়োটম পেশি সংকুচিত হয়, তাহলে উপরের দিকে একটু মাছ বেঁকে যাবে। এবার যদি নিচের দিকে সংকুচিত হয়, তাহলে নিচের দিকে একটু মাছ বেঁকে যাবে। এই যে একবার ওই দিকে, একবার এই দিকে, একবার এই দিকে, একবার এই দিকে, এটার মাধ্যমেই মাছ কিন্তু জলের মধ্যে গমন করছে, অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাচ্ছে। তো এটাই হচ্ছে মায়োটম পেশির ভূমিকা, অর্থাৎ মাছের গমনে এটাই হচ্ছে মায়োটম পেশির ভূমিকা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মায়োটম পেশি মাছের গমনে কিভাবে সাহায্য করে। এরপরে তোমরা তোমাদের বই খুলে একটু দেখে নেবে। আশা করি তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে জিনিসটা কি এবং কিভাবে সাহায্য করছে মাছকে গমনে। থ্যাংক ইউ।